এই ভারত থেকে আমরা ডরাই? ওই পিচ্ছি তো কয়ে ডরাই না আপনারা। এই রেডি আছো তো তোমরা ইনশাআল্লাহ? না করে মারবো কিন্তু। ভারতের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পাই না। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ভারতকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। ভারত যদি আমাদের দিকে হাত পায়, হাত ভেঙে টুকরা টুকরা করে দেবে। আরে বাপ, শুনেন, এই মডেল মসজিদকে আওয়ামী লীগ তাদের বাপের টাকা দিয়ে বানাইছে। 41 মানে 2041 পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। আপনারা চিন্তা করেন, গত 8-10 বছর ডোন্ট কেয়ার, কাউরে ঘোষণা দিয়েছিল ভীষণ 41। হ্যাঁ, আল্লাহ বলেন 41 না, 24 খেলা শেষ। দেখেন, আগের দিন তারা চিন্তাও করেনি। আগের দিন কি, ওই দিনে তো চিন্তা করেনি মিয়া। মানুষ যখন গণভবন গেছে, আমরা তো সবার আগে যারা গেছে তাদের ভিতরে আমরাও ছিলাম। কারণ আমরা একদম সাংগঠনিক ভাবে একদম 18 জুলাই থেকে প্রত্যেক দিন মাঠে ছিলাম। আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন ছিলাম। সুতরাং এই দেশের স্বাধীনতায় আলেমদের অবদান আছে না নাই? দেশপন্থী ইসলামপন্থী মুসলমানদের অবদান আছে না নাই? সুতরাং 24 জুলাই আগস্টে এটা কারো একক অবদান না, এখানে আলেমদের অবদান আছে, মুসলমানদের অবদান সবচেয়ে বেশি। সুতরাং এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আর কেউ থাকতে পারবেন না, দাদার বাড়ি দিল্লি যেতে বাধ্য হবেন। যাত্রাবাড়ি জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ির সুনাম জন্য প্রধান মুফতি, বিশিষ্ট লেখক ও গবেষক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বাতিলের আতঙ্ক দল মত নির্বিশেষে অত্র বাংলাদেশের হযরত উলামায়ে কেরামের চোখের মণি, আলেম কুলের শিরোমণি হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব বয়ান পেশ করবেন। হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত
ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। পশ্চিম লাউতলী মহিউদ্দিন হাজীবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু জোরে পড়েন না সবাই, আলহামদুলিল্লাহ। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, পূর্ব নির্ধারিত ওয়াদা না থাকলে আসতাম না। যেহেতু বছর এক মাহফিল, বক্তা না আসলে মাহফিল কর্তৃপক্ষ এবং এলাকাবাসী অনেক কষ্ট পায়। এই জন্য আসছি। খুব লম্বা চড়া কথা বলবো না, সংক্ষিপ্ত কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলুন। অর্থাৎ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষদেরকে একটা মেসেজ দিচ্ছেন। সব মানুষকে আল্লাহ তাআলা একটা বার্তা দিচ্ছেন। সে মেসেজ বার্তাটা কি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বতের দাবি করো। দেখেন, দুনিয়াতে যারা কালেমা পড়ে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু পড়ে পৃথিবীতে জাতিসত্তা হিসাবে আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলমান। বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলমান। আমরা বাঙালি, এটা আমাদের বড় পরিচয় না। আমাদের বড় পরিচয় আমরা মুসলমান। বলেন, আমাদের বড় পরিচয় আমরা মুসলমান। আমাদের কাছে বাঙালিদের চেয়ে বাংলাদেশি, এই বাংলাদেশি এটা দেশি পরিচয়, এটা লিতাআরাফ, একটু পরিচয়ের জন্য, যাতে মানুষ, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন দেশ, গোত্র, জেলা, উপজেলায়, এগুলোতে আল্লাহ তাআলা তোমাদেরকে বিভক্ত করেছেন লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো সহজে। কিন্তু কে বাংলাদেশি, কে পাকিস্তানি, কে ইন্ডিয়ান, কে জাপান, কে জার্মান, কে আমেরিকা, কে রাশিয়া, কে আফগানিস্তান, কে সৌদি আরব, কে দুবাই, কে কাতার, কে কুয়েত, কে বাহরাইন, কে ওমান, আল্লাহর কাছে এটার বড় পরিচয় না। আল্লাহর কাছে সবচেয়ে বড় পরিচয় হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে তাকওয়া যত বেশি, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে তার মর্তবা তত বেশি, তার মর্যাদা তত বেশি। এজন্যই নাস্তিকরা আমাদেরকে শিখাতে যায় যে আমাদের বাঙালি পরিচয় বড়। আমরা বলি না, আমরা বাঙালি পরিচয় ছাড়তে পারি, বাংলাদেশি পরিচয় ছাড়তে পারি, দুনিয়ার সব পরিচয় আমরা পায়ের তলায় পিষ্ট করতে পারি, কিন্তু মুসলমান পরিচয় আমরা এক মুহূর্তের জন্য ছাড়তে পারি না। ইসলাম পরিচয় আমরা এক মুহূর্তের জন্য ছাড়তে পারি না। দেখেন, তারা আপনাদেরকে শিখাবে সবার চেয়ে বড় মানবতা। যখন পূজা আসবে, যখন, এখন তো আর নাই, 5 মাস ধরে তো আর নাই, চলে গেছে, যখন আপনার কথিত আব্বার মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী আসতো, আব্বা তো বুঝছেন, নাম বলে আপনার থাক। শুনেন, হিন্দুদের পূজা আসলে, খ্রিস্টানদের ক্রিসমাস ডে আসলে, আমাদের মুসলমানদের ভিতরে গত 15 বছর এদের একদল দালাল ছিল ভারতের, তারা উতলে উঠতো এবং বলতো সবার ঊর্ধ্বে মানবতা। যেহেতু তারাও মানুষ, মানুষের চেয়ে বড় কোনো পরিচয় নাই, যেহেতু তারাও মানুষ, আমরাও মানুষ, চলেন পূজায় গিয়ে নাচানাচি করি।
যেহেতু তারাও মানুষ আমরাও মানুষ, চলেন পূজার মূর্তির নামে তৈরি করা খাবার খাই। শুনেন, আমাদের কাছে আমাদের কথাবার্তা সুস্পষ্ট। যাদের কাছে কোরআনের ইলম নাই, যাদের কাছে হাদিসের ইলম নাই, যাদের কাছে সরওয়ারে দু আলমের আদর্শ নাই, তাদের থেকে মুসলমানদের মানবতা শিখতে হবে না। কথা একদম ক্লিয়ার। দেখেন, আপনি চিন্তা করেন, বাংলাদেশে যদি কখনো কোনো মন্দির আক্রমণ করা হয়, যদিও হয় নাই, কখনো হবেও না। আপনাদের নোয়াখালীতে 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর নোয়াখালীর মুসলমান কোন হিন্দু মন্দিরে আক্রমণ করেছে? না। জিনার রাস্তা বলেন, জুড়ে বলেন, কোন মন্দিরে আক্রমণ করেছে? কোন হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করেছে? হিন্দুদের বাড়িঘর দখল করেছে? না। ধরুন যদি বাংলাদেশে কখনো এই ঘটনাটা ঘটে যে কোনো মুসলমান একটা মন্দিরে একটা ইট মারছে, দেখবেন বিশ্ব মিডিয়ার, বিশ্ব নেতৃত্বের ওরে বাপ রে বাপ, মানে এখন তো কিচ্ছু হয় নাই, একটা মন্দিরে আক্রমণ করা হয় নাই, হিন্দুদের ব্যবসা বাণিজ্য আক্রমণ করা হয় নাই, বাড়িঘরে হামলা করা হয় নাই। ভয়েস অফ আমেরিকা নিউজ করেছে যে বাংলাদেশে হিন্দুরা আগের চেয়ে নিরাপদ আছে। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, আমাদের বাংলাদেশের মুসলমানদের সাথে হিন্দুরাও তেমন নিরাপদ। কিচ্ছু হয় নাই। তারপরেও যে পরিমাণ প্রপাগান্ডা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের প্রতিবেশী যারা গরুর গোবর খায় আর মুদ খায়, তারা যেই পরিমাণ অপপ্রচার করছে, এখন যদি বাস্তবে এই ধরনের দুই একটা ঘটনা ঘটতো তাহলে শোনেন, অথচ আপনি এই পাশ থেকে দৃষ্টি ফিরিয়ে ওই দেশে নেন, ওখানে দেখবেন বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, ওখানে দেখবেন মুসলমানদের অসংখ্য অগণিত মসজিদ ভেঙে দিয়েছে, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে অসংখ্য অগণিত মুসলমানদেরকে হত্যা করে। সুতরাং ভারতে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, তাদের মানবতা খুঁজে পাওয়া যায় না। আফগানিস্তানে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, তাদের মানবতা খুঁজে পাওয়া যায় না। ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, তাদের মানবতা খুঁজে পাওয়া যায় না। কাশ্মীরে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, তাদের মানবতা খুঁজে পাওয়া যায় না। মায়ানমারে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, তাদের আপনার মায়া কান্না, তাদের মানবতা খুঁজে পাওয়া যায় না। ইরাকে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, তাদের মানবতা খুঁজে পাওয়া যায় না। বসনিয়া চেচনিয়ায় যখন আপনার মুসলমানদেরকে হত্যা করা হয়, তাদের মানবতা খুঁজে পাওয়া যায় না। যেই মানবতা মুসলমানদের রক্তের পক্ষে কথা বলে না, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান শিশুর লাশ দেখে যেই মানবতা জেগে ওঠে না, যেই মানবতা মুসলমানদের লাশ সমুদ্রে ভেসে গেলে যে মানবতা ওঠে না, ওই কাফের মুশরিক বেঈমানদের কাছে আমাদের মানবতা শিখতে হবে না। আমাদেরকে মানবতা শিখিয়েছেন আল্লাহ, আমাদেরকে মানবতা শিখিয়েছেন সরওয়ারে দু আলম, তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং তারা আপনাদেরকে কি শিখাবে জানেন? সবার ঊর্ধ্বে মানবতা, এটা হলো তাদের স্বার্থে বলে। আমরা বলি শুনেন, আমাদের কাছে সবার ঊর্ধ্বে মানবতা না, আমাদের কাছে সবার ঊর্ধ্বে ইসলাম। একজন মুসলমানের কাছে সবার ঊর্ধ্বে জুড়ে বলেন। আপনি এমন মানবতার গল্প দিবেন যে মানবতা কোরআন সাপোর্ট করে, যে মানবতা হাদিস সাপোর্ট করে, আপনি ওই মানবতার গল্প যদি আমাদেরকে দেন, যেই মানবতা কোরআন সাপোর্ট করে, যেই মানবতা হাদিস সাপোর্ট করে, ওই মানবতার গল্প আমাদেরকে দিবেন, আমরা মাথায় তুলে রাখবো। আর আপনি আমেরিকা থেকে মানবতার গল্প আমদানি করবেন, ভারতের নরেন্দ্র মোদী থেকে মানবতার গল্প আমদানি করবেন, চীন থেকে মানবতার গল্প আমদানি করবেন, ইউরোপ থেকে মানবতার গল্প আমদানি করবেন, রাশিয়া থেকে মানবতার গল্প আমদানি করবেন। যে মানবতা কোরআন সাপোর্ট করে না, যে মানবতা হাদিস সাপোর্ট করে না, যে মানবতা কোরআন এবং হাদিস সাপোর্ট করে না, ওই মানবতার পক্ষে সারা দুনিয়ার বেঈমান মুশরিক থাকতে পারে, কিন্তু ওই মানবতার পক্ষে কোনো মুসলমান কখনো থাকতে পারে না। এই শতাব্দীতে আমাদের সবচেয়ে বড় সংকটের জায়গা কোনটা? আত্মপরিচয়। আজকে মুসলিম জাতি তার আত্মপরিচয় ভুলে গিয়েছে। আজকে মুসলিম জাতি তো সিংহ, আজকে সিংহের জাতি, সিংহের ইতিহাস বলে বিড়াল হয়ে আছে। মুসলিম জাতি তো বাঘ, আজকে বাঘের জাতি তাদের বাঘের ইতিহাস ভুলে গিয়ে আজকে তারা বান্দর হয়ে আছে।
সুতরাং এই শতাব্দীতে আমাদের আত্মোপলব্ধির জায়গা, এই শতাব্দী আমাদের নিজের পরিচয় জানতে হবে, আপন পরিচয় বলিয়ান হতে হবে, আপন আলোয় উদ্ভাসিত হতে হবে, কোরআনের আলোকে নিজের জীবন সাজাতে হবে, হাদিসের আলোকে নিজের জীবন সাজাতে হবে, শরিয়ার আলোকে নিজের জীবন সাজাতে হবে। পৃথিবীর সকল কুফফার তাগুত বেঈমান মুশরিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে ঘর থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বিজয় করার জন্য মুসলমান এই শতাব্দীতে প্রস্তুতি নিতে হবে। আল্লাহর কোরআন এই শতাব্দীতে আমরা বিজয় করার জন্য প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ? এই শতাব্দীর সবচেয়ে বড় সংকটের জায়গাটা আমি আপনাদেরকে চিহ্নিত করি, তাহলে বুঝবেন। এই সংকট বোঝার আগে বুখারী শরীফের একটা হাদিস পড়ি। বুখারী শরীফের একটা হাদিস পড়লে বাকি আলোচনা আপনারা বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, মাথা ব্যথা করতেছে এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা' হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, এই উম্মার উপর এমন একটা হালাত আসবে, এই উম্মার উপর এমন একটা অবস্থা আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার মধ্যে এমন একটা লেয়ার তৈরি হবে, এই উম্মার মধ্যে এমন একটা প্রজন্ম তৈরি হবে। এই লেয়ারের কি অবস্থা হবে জানেন? এই প্রজন্মের কি অবস্থা হবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই প্রজন্মের অবস্থা হবে লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, আমার উম্মাহ শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা'ইন। এই উম্মাহ প্রত্যেকটা কদমে কদমে, এই উম্মাহ সব ক্ষেত্রে, এই উম্মাহ সব বিষয়ে আমাদের পূর্ববর্তী ইহুদি খ্রিস্টান যারা ছিল তাদের অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ কতটুকু করবে? হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ কতটুকু করবে? ইহুদি খ্রিস্টানদের অনুসরণের মাত্রা এই পরিমাণ হবে, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, ইহুদি খ্রিস্টানরা যদি বাঘের গর্তে প্রবেশ করে, ইহুদি খ্রিস্টানরা যদি ময়লার ড্রেনে প্রবেশ করে, ইহুদি খ্রিস্টানরা যদি যে গর্তে বিষাক্ত পোকা আছে ওই গর্তে প্রবেশ করে, যুবকরা হাদিস ভালো করে শোনো, অর্থাৎ এমন একটা সময় আসবে মুসলমান প্রত্যেকটা কদমে 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 ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। মুসলমান ইহুদি খ্রিস্টানদের এত বেশি অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণের মাত্রাটা এত বেশি হবে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণের মাত্রাটা এত পরিমাণ হবে, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। ইহুদি খ্রিস্টান যদি সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানও সাপের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমান গুই সাপের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টান যদি বাঘের গর্তে প্রবেশ করে, মুসলমান বাঘের গর্তে প্রবেশ করবে। অর্থাৎ মুসলমানের কিবলা তখন মদিনাওয়ালা থাকবেন না, মুসলমানের কিবলা তখন কামলিওয়ালা থাকবেন না, মুসলমানের কিবলা তখন সরওয়ারে দু আলম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে একমাত্র আদর্শ হলেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে আপনি আনুগত্য করবেন সরওয়ারে দু আলম, ফখরে মওজুদাত, তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু এই উম্মাহ এমন একটা হালতে পৌঁছাবে, এই উম্মাহ এমন একটা অবস্থায় পৌঁছাবে, এই উম্মাহ এমন একটা সময়ে পৌঁছাবে, মুসলমান সরওয়ারে দু আলমের আদর্শকে ফলো করবে না, মুসলমান সরওয়ারে দু আলমের সুন্নাহকে ফলো করবে না, বরং জীবনের সব ক্ষেত্রে প্রত্যেকটা কদমে কদমে মুসলমান অনুসরণ করবে ইহুদি খ্রিস্টানের।
মুসলমান প্রত্যেকটা কাজে, এই কথাটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝলে পরের কথাটা ব্যাখ্যা বোঝা আরো সহজ হবে। পৃথিবীর অন্যান্য ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য কোথায়? এটা যুবকদের বোঝার দরকার আছে না নাই? অন্যান্য ধর্ম, যেমন আমরা প্রথম আসি হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম কিছু অনুষ্ঠান নির্ভর বর্তমান পৃথিবীতে। অর্থাৎ আপনি পূজার সময় যখন আসবে, যুবকরা আমার সাথে আছেন তো? সবাই সবাই আছেন তো আমার সাথে? আপনারা এলোমেলো হলে আমার কথা আসবে না। হিন্দু ধর্ম যেটা আছে, হিন্দু ধর্ম কিভাবে আছে? কিছু অনুষ্ঠান নির্ভর। অর্থাৎ পূজার সময় আসবে, আপনি মন্দিরে আসবেন, ডোনেশন করবেন, কিছু টাকা পয়সা দিবেন, পূজা করবেন, মূর্তির নামে খাবার তৈরি করা হবে, এটা খাবেন, নাচ গান 2-3 দিন করবেন, তারপর ট্রাকের পিছনে নেচে 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 মূর্তি নিয়ে নদীতে ফেলে চলে আসবেন। বাস, এই যে আপনি ট্রাকের পিছনে নেচে 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 গিয়ে মূর্তিটা নদীতে ফেলে আসলেন, এখন অবস্থা কি জানেন? এর বাহিরে সে হাঁটবে কেমনে? তার ধর্ম এটা নিয়ে মাথা ঘামায় না, সে যেভাবে ভালো মনে করে হাঁটো। সে ঘুমাবে কেমনে? তার ধর্ম এটার ব্যাপারে মাথা ঘামায় না, সে যেভাবে মন চায় এইভাবে ঘুমাবে। সে খাবে কি? তার ধর্ম এটা মাথা ঘামায় না, সে যার ভালো মনে করে যা খাবে। সে ব্যবসা করবে কেমনে? তার ধর্ম এটা মাথা ঘামায় না, সে যেভাবে মন চায় এভাবে ব্যবসা করবে। সে রাজনীতি করবে কেমনে? তার ধর্ম এটা নিয়ে মাথা ঘামায় না, সে যেভাবে ভালো মনে করে এভাবে করবে। সে রাষ্ট্র পরিচালনা করবে কেমনে? তার ধর্ম এটা মাথা ঘামায় না, সে যেভাবে মন চায় এইভাবে চালাবে। সে সংবিধান কেমনে লিখবে? তার ধর্ম এটা নিয়ে মাথা ঘামায় না, সে যেভাবে মন চায় এইভাবে করবে। সে সংসার চালাবে কেমনে? তার ধর্ম এটা নিয়ে মাথা ঘামায় না, সে যেটা ভালো মনে করে এইভাবে করবে। অর্থাৎ তাদের ধর্ম শুধু এই অনুষ্ঠান, কিছু অনুষ্ঠান নির্ভর, পূজা নির্ভর। এর বাহিরে এসে তার টোটাল জীবন কেমনে চলবে, টোটাল জীবনের কোনো ডিরেকশন, টোটাল জীবনের কোনো গাইডলাইন, টোটাল জীবনের কোনো পদ্ধতি, যে আপনি হাঁটলে গেলে এভাবে হাঁটবেন, খেতে গেলে এভাবে খাবেন, ঘুমাতে গেলে এভাবে ঘুমাবেন, ব্যবসা করতে গেলে এভাবে ঘুমাবেন, ব্যবসা করবেন, কথা বলতে গেলে এভাবে কথা বলবেন, আপনি মানুষের সাথে লেনদেন করতে গেলে এভাবে করবেন, তেঞ্জ সম্পত্তি বন্টন করতে গেলে এভাবে করবেন। তাদের ধর্ম এটা নিয়ে মাথা ঘামায় না, অর্থাৎ তাদের ধর্ম শুধু পূজা নির্ভর। ঠিক খ্রিস্ট ধর্ম এইভাবে। খ্রিস্টান ধর্ম শুধুমাত্র পৃথিবীতে আছে ক্রিসমাস ডে কেন্দ্রিক। অর্থাৎ যখন ডিসেম্বরের 25 তারিখ আসে, ডিসেম্বরের 25 তারিখ আসলে তারা খুব বড় করে, তারা খুব গোটা করে ক্রিসমাস ডে পালন করে। ক্রিসমাস ডেটা পালন করবে, এর বাহিরে তাদের ধর্ম আর মাথা কামায় না। তো তাদের ধর্ম আর আমাদের ইসলাম ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা বুঝেন। তাদের ধর্ম আর আমাদের ইসলাম ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা বুঝেন। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। বলেন, ইসলাম একটি পরিপূর্ণ, মুখে বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন। সবাই বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন। আমরা হাঁটবো কেমনে? ইসলাম আমাদেরকে শিখিয়েছে। হাঁটার ক্ষেত্রে আপনি ইসলামকে ফলো করতে হবে। আপনি খাবেন কেমনে? ইসলাম আপনাকে শিখিয়েছে। খাওয়ার ক্ষেত্রে আপনি ইসলামকে ফলো করতে হবে। আপনি ঘুমাবেন কেমনে? ইসলাম আপনাকে শিখিয়েছে। ঘুমানোর ক্ষেত্রে আপনি ইসলামকে ফলো করতে হবে। আপনি ব্যবসা করবেন কেমনে? ইসলাম আপনাকে শিখিয়েছে। ব্যবসার ক্ষেত্রে ইসলামকে আপনি ফলো করতে হবে। আপনি ত্যায্য সম্পত্তি বন্টন করবেন কেমনে? ইসলাম আপনাকে শিখিয়েছে। ত্যায্য সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আপনি ইসলামকে ফলো করতে হবে। ইসলামে হাঁটা কেমনে চলবেন এটাও আছে। ইসলামে কেমনে খাবেন এটাও আছে। ইসলামে কেমনে ঘুমাবেন এটাও আছে। ইসলামে কেমনে ব্যবসা করবেন এটাও আছে। ইসলামে কেমনে পরিবার চালাবেন এটাও আছে। ইসলামে কেমনে পাড়া প্রতিবেশীর সাথে আলোচনা করবেন এটাও আছে। ইসলামে কেমনে রাজনীতি করবেন এটা নাই। ইসলামে কেমনে রাষ্ট্র পরিচালনা করবেন এটা নাই। ইসলামে কেমনে সংসদ পরিচালনা করবেন এটা নাই। ইসলামে কেমনে সংবিধান লিখবেন এটা নাই। ইসলামে কেমনে বিচার ব্যবস্থা চালাবেন এটা নাই। সুতরাং শুনে মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মাহ এক সময় প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। হাঁটার ক্ষেত্রে যেমন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা জায়েজ নাই, খাওয়ার ক্ষেত্রে যেমন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা জায়েজ নাই, ঘুমানোর ক্ষেত্রে যেমন ইহুদি
খ্রিস্টানদের অনুসরণ করা জায়েজ নাই, রাজনীতিতে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা জায়েজ নাই, রাষ্ট্র পরিচালনায় ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা জায়েজ নাই, সংসদ পরিচালনায় ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা জায়েজ নাই, সংবিধানে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা জায়েজ নাই, বিচার ব্যবস্থায় ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা জায়েজ নাই। মুসলমান সব ক্ষেত্রে সরওয়ার দু আলমের আদর্শকে ফলো করবে, সরওয়ার দু আলমের আদর্শকে ফলো করে বাদ দিয়ে মুসলমান কোন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে পারে না। কোন ক্ষেত্রে মুসলমান ইহুদি খ্রিস্টানদের ফলো করতে অনুসরণ করতে পারে? বলেন, কোন ক্ষেত্রে মুসলমান ইহুদি খ্রিস্টানদের ফলো করতে অনুসরণ কি প্রশ্ন দিবেন? তাহলে বসেন। অথচ দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মার উপর এমন একটা হালাত আসবে, এই উম্মার উপর এমন একটা অবস্থা আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরা। এই উম্মার উপর এমন একটা হালাত আসবে, এই উম্মার উপর এমন একটা অবস্থা আসবে, মুসলমান প্রত্যেকটা বিষয় ইহুদি খ্রিস্টানদের ফলো করবে, মুসলমান প্রত্যেকটা ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। আজকে এই আমাদের মুসলমানদের আমি বলেছিলাম আত্মপরিচয় সংকট, এই আত্মপরিচয় সংকট থেকে আমি আমার আলোচনা শুরু করেছিলাম। আজকে মুসলমানদের অবস্থা দেখেন, আজকে মুসলমানদের সমাজ দেখেন, আজকে মুসলমানদের পরিবার দেখেন, আজকে মুসলমানদের রাষ্ট্র দেখেন, আজকে মুসলমানদের রাজনীতি দেখেন, আজকে মুসলমানদের সংবিধান দেখেন, আজকে মুসলমানদের বিচার ব্যবস্থা দেখেন, আজকে মুসলমানদের সংসদ দেখেন। সব জায়গায় ইহুদি খ্রিস্টানদের অনুসরণ পাবেন, কিন্তু কোন জায়গায় সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া যায়? এই যুগে এটা হলো আত্মপরিচয়ের সংকটের জায়গা। ভালো করে বুঝেন। একটা হাদিস বলি, তাহলে আরো সহজ করে বুঝবেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হাদিসটি এনেছেন শুআবুল ঈমানে। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ লিখিত একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হলো শুআবুল ঈমান। ওই শুআবুল ঈমানে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার ভয় হচ্ছে। আছেন তো সবাই আমার সাথে? আপনারা সবাই আসুন। ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। শেষ দিক থেকে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার পর এমন একটা সময় আসবে, এই উম্মার পর এমন একটা কাল আসবে, এই উম্মার পর এমন একটা যুগ আসবে, মাসাজিদুহুম আমিরা, মসজিদ হবে উঁচু উঁচু, মসজিদের দালান হবে উঁচু উঁচু, মসজিদের গম্বুজ হবে উঁচু উঁচু, মসজিদের মিনারা হবে উঁচু উঁচু। আপনাদের মনে করেন পশ্চিম লাউতাবাড়ি, লাউতলি, লাউতলিবাসী বলবে আমরা মসজিদে যে মিম্বর বানিয়েছি, পুরা বেগমগঞ্জ এরকম মিম্বর আর নাই। বেগমগঞ্জের এরা বলবে আমরা যে টাইলস লাগিয়েছি, পুরা নোয়াখালীতে এরকম টাইলস আর নাই। আপনার সোনাইমুড়িরা বলবে আমরা যে গম্বুজ বানিয়েছি, ওইটা আপনার ফেনী থেকে দেখা যায়, আর কোন মসজিদের গম্বুজ এত উঁচু নাই। আপনার এদিকে আপনার সেনবাগেরা বলবে আমরা মসজিদের যে তোমার ফ্যান লাগিয়েছি, এত বড় ফোন কোন মসজিদে নাই। এদিকে গেলে আপনার ওদিকে গেলে আপনার মনে করেন সুবর্ণচর, সুবর্ণচরের এরা বলবে আমরা মসজিদে যে বাতি লাগিয়েছি এরকম বাতি আর কিছু নাই, কোথাও নাই। অর্থাৎ মসজিদের দালান হবে উঁচু, মসজিদের টাইলস হবে দামি, মসজিদের মাইক হবে দামি, মসজিদের এসি হবে দামি, মসজিদের মিনারা হবে দামি, মসজিদের মিম্বর হবে উঁচু, কিন্তু ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ হয়ে যাবে হেদায়েত শূন্য। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ
টাইলস ছিল না, এসি ছিল না, ফ্যান ছিল না, পাকা ছিল না, খেজুর পাতার ছিল, নিচে পানি পড়ে যেত। সাহাবী বলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, বৃষ্টি শুরু হয়েছে, খেজুর পাতার মসজিদ, পানিতে কাদা, পানি পড়েন, বালু কাদা, একদম পানি একাকার হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদাতেই সিজদা দিলেন। সাহাবী বলেন হাত্তা রাআইতু আসারাত তিন ফি ওয়াজহিহি, হাত্তা রাআইতু আসারাত তিন ফি ওয়াজহিহি, হাত্তা রাআইতু আসারাত তিন ফি ওয়াজহিহি। সাহাবী বলেন আমি দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে মাটি লেগে আছে। সরওয়ার দু আলমের যুগে মসজিদ ছিল খেজুর পাতা, ওই মসজিদ ছিল হেদায়েতের প্রাণ কেন্দ্র। ওটা যেমন মসজিদ ছিল, ওটা তেমন মাদ্রাসা ছিল, ওটা তেমন সংসদ ছিল, ওটা তেমন প্রধান বিচারপতির বাসভবন ছিল, ওটা তোমার হাইকোর্ট ছিল, সুপ্রিম কোর্ট ছিল। ওই মসজিদকে কায়সার ভয় পেত, ওই মসজিদকে কিসরা ভয় পেত, ওই মসজিদকে বাইজেন্টাইন ভয় পেত, ওই মসজিদকে আপনার ইহুদিরা ভয় পেত, ওই মসজিদকে মুশরিকরা ভয় পেত, পৃথিবীর তাবৎ তাগুতেরা ভয় পেত, পৃথিবীর যাবতীয় মুশরিকরা ভয় পেত, পৃথিবীর সকল 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 নাস্তিক মুরতাদ বেঈমানরা ভয় পেত। আজকে মসজিদ আছে, আরে মসজিদ হেদায়েত তাকাজুরের কথা, আপনি এমন বহু মসজিদ বাংলাদেশে পাবেন ফজরের সময় ইমামও নাই, মুক্তাদিও নাই, মসজিদটা নামাজ আছে না নাই? মাসাজিদুহুম আমিরা, আজকে মসজিদ আবাদ হবে দূরের কথা, রাত্রে মসজিদ খুলে রাখার অবকাশ নাই। কারণ ফ্যান লাইট মাইক চুরি হয় তো, আরে ফ্যান লাগেন, ফ্যান লাইট মাইক চুরি তো হয়, এক মসজিদে চুরে কিচ্ছু পায় নাই। 20-25টা কোরআন শরীফ ছিল, ওগুলো লয়ে গেছে। 20-25 100টা করে যদি বিক্রি করি তাহলে 20টা বিক্রি করে 2000 টাকা। তাহলে উম্মার অধপতন কোথায় হয়েছে আপনি চিন্তা করেন। 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন মাসাজিদুহুম আমিরা, মসজিদ হবে উঁচু উঁচু, কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। আজকে আমাদের দেশে মসজিদের অভাব নাই, কিন্তু সেই মসজিদে আজকে হক কথা নাই, সেই মসজিদ থেকে আজকে দ্বীনের তালিম নাই, সেই মসজিদে আজকে তাজকিয়া নাই, সেই মসজিদে আজকে হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। এবার বলেন মসজিদ আবাদ করার দরকার আছে না নাই? আপনাদের এই মসজিদ কি সকালের মক্তব আছে? মুরব্বি বলেন আছে না নাই? মক্তব আছে, কিন্তু বাচ্চা আগের চেয়ে কম আসে না বেশি আসে? বহুত কম। কেন কম আসে হাদিস ব্যাখ্যা করতেছি, ভালো করে শুনেন। তাহলে একটা হবে মসজিদ হবে উঁচু উঁচু। দেখেন বাংলাদেশের মডেল মসজিদ আছে 500 কয়টা। শুনেন, এই মডেল মসজিদকে আওয়ামী লীগ তাদের বাপের টাকা দিয়ে বানাইছে? এটা তারা বানাইছে তাদের একটা রাজনৈতিক এজেন্ডা হিসাবে। ওখানে তাদের আব্বার নামে বক্তৃতা দিবে, তাদের উন্নয়নের নামে বক্তৃতা দিবে, আরো তাদের নানা ইসলাম বিরোধী এবং মূল দ্বারা ট্রেডিশনাল ইসলামকে কলঙ্কিত করে ওই বাদশাহ আকবরের দিনে এলাহির মতো আওয়ামী ধর্ম অর্থাৎ আওয়ামী লীগ মার্কা ইসলাম বানানোর জন্য তারা এই মডেল মসজিদগুলো তৈরি করেছিল। আর সারা দুনিয়া ঘোষণা দিয়েছে ভিশন 41, মানে 2041 পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। আপনারা চিন্তা করেন, গত 8-10 বছর ডোন্ট কেয়ার, কাউরেই পাত্তা দিত না। গত বছর এই সময় আপনি চিন্তা করেন, একটা দামি নির্বাচন হয়েছিল, মনে আসেনি? কাদেরে কাদেরে, হাসিনা হাসিনায়, এক মাল তো আপনাদের পাশেরই। এই মাল যে গর্তে ঢুকছে খুঁজে পাওয়া যাচ্ছে না, পলাই গেছে। আসলে কথা ভালো করে বুঝেন। তারা ঘোষণা দিয়েছিল ভিশন 41। আল্লাহ বলেন 41 না, 24 খেলা শেষ। দেখেন, আগের দিন তারা চিন্তাও করেনি। আগের দিন কি, ওই দিনে তো চিন্তা করেনি মিয়া। মানুষ যখন গণভবন গেছে, আমরা তো সবার আগে যারা গেছে তাদের ভিতরে আমরাও ছিলাম। কারণ আমরা একদম সাংগঠনিক ভাবে একদম 18 জুলাই থেকে প্রত্যেক দিন মাঠে ছিলাম। আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন ছিলাম। সুতরাং এই দেশের স্বাধীনতায় আলেমদের অবদান আছে না নাই? দেশপন্থী ইসলামপন্থী মুসলমানদের অবদান আছে না নাই? সুতরাং 24 জুলাই আগস্টে এটা কারো একক অবদান না, এখানে আলেমদের অবদান আছে।
মুসলমানদের অবদান সবচেয়ে বেশি। সুতরাং এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আর কেউ থাকতে পারবেন না, দাদার বাড়ি দিল্লি যেতে বাধ্য হবেন। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইসলাম ইসলাম। নারায়ে তাকবীর। ভাই মাইক দিয়া মিছিল দিলে আর মিছিলের মজা থাকে না, ঠিক কিনা? তাহলে বুঝেন বাংলাদেশের মানুষের অবস্থা দেখেন। আমাদের সম্মানিত আপা, হ্যাঁ সম্মানিত কি আপা কিন্তু দুপুরে ভাত খাবার প্রস্তুতি নিয়েছিলেন। আরে ভাত খাওয়া শুধু শুনেন কি করছে, চিতল মাছ রান্না করে রাখছে, নদীর পাঙ্কাশ রান্না করে রাখছে, ভাত রান্না করে রাখছে। প্রথম কাফেলা অর্থাৎ পোলা পয়েন্ট প্রথম যেগুলো আছে, মানে প্রথম যেগুলো আপা ভাগার পর প্রথম যেগুলা গণভবন ঢুকছে, ঢুকে দেখে এই যে রান্না করা দুপুরে তরকারিতে এখনো ধোয়া উড়ে, ভাত এখনো ধোয়া উড়ে। বাংলাদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবেন, কোরআন নিয়ে ষড়যন্ত্র করবেন, দিন নিয়ে ষড়যন্ত্র করবেন, ভারতের দালালি করবেন, দিল্লির দালালি করবেন, মোদির দালালি করবেন, এদেশকে হিন্দুদের অঙ্গরাজ্য ভারতের অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখবেন। শুনেন খবরদার, এদেশের মুক্তিকামী মুসলমান আপনাদেরকে ভাত খাওয়ার টাইম দিবে না। এই ভারত থেকে আমরা ডরাই, ওই পিচ্ছি তো কয়ে ডরায় না আপনার। এই রেডি আছো তো তোমরা ইনশাআল্লাহ? না করে মারবো কিন্তু। ভারতের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পাই না, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ভারতকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। ভারত যদি আমাদের দিকে হাত বাড়ায়, হাত ভেঙে টুকরা টুকরা করে দেবে। তুই ডরাস ভারতে? অবশ্যই না, আমরা কোন পরাশক্তিকে ভয় পাই। আমি যে কথাটা বলছিলাম ভালো করে মূল কথায় আসেন, মূল পয়েন্টটা ভালো করে বুঝেন। তো বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যে মসজিদগুলো বানিয়েছে এটা একটা বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে বানাইছিল। আল্লাহ বলেন মসজিদ বানা, মসজিদ বানানো মোটামুটি শেষ হবে, তাদের ক্ষমতাও শেষ। বলেন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। হায় হায়, আল্লাহর নামে তো আসতে বলে রে। বলেন না ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। হাদিস বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ হবে উঁচু উঁচু, মসজিদের দালান হবে উঁচু উঁচু, বিশাল বিশাল মসজিদ হবে, কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না, মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাবে। এটা একটা। আরেকটা কি? ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা হালাত আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামটা নাম ছাড়া আর কিছু থাকবে না। নাম ছাড়া ইসলাম থাকবে না, এটার ব্যাখ্যা আমি আগে কিছুটা করেছি। অর্থাৎ ইসলামে কোনো মানুষ যদি প্রবেশ করে, ইসলামে প্রবেশ করার পর জীবনের সব ক্ষেত্রে তাকে ইসলামই মানতে হবে। বলেন কোন মানুষ যদি মুসলমান পরিচয় দেয়, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কোন মানুষ যদি তাওহীদ এবং রিসালাতের সাক্ষী দেয়, তাহলে তাওহীদ এবং রিসালাতের সাক্ষী দেওয়ার পর ওই মুসলমানের জন্য জীবনের কোন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করা, কোরআনের বিধান বাদ দিয়ে, ইসলামের বিধান বাদ দিয়ে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে ওই মানুষের জন্য জীবনের কোন কাজে, জীবনের কোন ক্ষেত্রে, জীবনের কোন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা জায়েজ আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে গ্রহণ করো পরিপূর্ণভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জীবনের কোন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
শয়তান তোমাদের সবচেয়ে বড় দুশমন, শয়তান তোমাদের সবচেয়ে বড় শত্রু। তো আল্লাহ তাআলা বলেন, ইসলাম গ্রহণ করার পর ইয়াহুদি আর আমাদের ভিতর পার্থক্য কি? ইয়াহুদিরা যেটা তাদের মতের পক্ষে আসতো ওইটার ক্ষেত্রে ধর্ম মানত, মতের বিপক্ষে গেলে ধর্ম মানত না। নিজের যুক্তির পক্ষে আসলে ধর্ম মানত, নিজের মতের বিপক্ষে গেলে, যুক্তির বিপক্ষে গেলে ধর্ম মানত না। নিজের গোষ্ঠীর পক্ষে আসলে ধর্ম মানত, নিজের গোষ্ঠীর বিপক্ষে গেলে ধর্ম মানত না। নিজের নেতার পক্ষে আসলে ধর্ম মানত, নিজের নেতার বিপক্ষে গেলে ধর্ম মানত না। নিজের দলের পক্ষ আসলে ধর্ম মানত, নিজের দলের বিপক্ষে গেলে ধর্ম মানত না। নিজের নেত্রীর পক্ষে আসলে ধর্ম মানত, নিজের নেত্রীর বিপক্ষে গেলে ধর্ম মানত না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দিন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি কিতাবের কিছু বিশ্বাস করো আর কিছু অস্বীকার করো? তাহলে কিছু মানা, কিছু না মানা, কিছু ক্ষেত্রে অনুসরণ করা, কিছু ক্ষেত্রে না করা, পক্ষে আসলে মানা, বিপক্ষে গেলে না মানা, দলের পক্ষে আসলে মানা, দলের বিপক্ষে গেলে না মানা, নেতার পক্ষে আসলে মানা, নেতার বিপক্ষে গেলে না মানা, নেত্রীর পক্ষে আসলে মানা, নেত্রীর বিপক্ষে গেলে না মানা। এটা মুসলমানদের পরিচয় না, এটা ইহুদিদের পরিচয়, এটা খ্রিস্টানদের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা যারা ঈমানদার, তোমরা নেতার চেয়ে তোমাদের কাছে ইসলাম বড়, দলের চেয়ে তোমাদের কাছে ইসলাম বড়, নেত্রীর চেয়ে তোমাদের কাছে ইসলাম বড়, পদের চেয়ে তোমাদের কাছে ইসলাম বড়, গোষ্ঠীর চেয়ে তোমাদের কাছে ইসলাম বড়, সংবিধানের চেয়ে তোমাদের কাছে ইসলাম বড়, নেত্রীর চেয়ে তোমাদের কাছে ইসলাম বড়। সারা দুনিয়ার সব কিছু থেকে ইমানদারদের কাছে ইসলাম সবচেয়ে বড়। ইমানদারদের কাছে ইসলাম সবচেয়ে, যেহেতু ইসলাম সবচেয়ে বড়, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে জীবনের কোন ক্ষেত্রে অনুসরণ করো না। জীবনের কোন ক্ষেত্রে শয়তানকে কেন অনুসরণ করো না? কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। এবার বুঝেন, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন জীবনের সব ক্ষেত্রে তোমরা ইসলামকে ফলো করো, সব ক্ষেত্রে তোমরা ইসলামকে অনুসরণ করো। অথচ এই উম্মার এমন একটা হালাত আসবে, এই উম্মার এমন একটা অবস্থা আসবে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আফসোস করে বলে গিয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আফসোস করে বলে গিয়েছেন। 1400 বছর আগে তিনি আফসোস করে কি বলে গিয়েছেন? 1400 বছর আগে তিনি আফসোস করে বলে গিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে ইসলামকে অনুসরণের কথা বলেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া আর কিছু থাকবে না। অর্থাৎ তার নাম আব্দুল্লাহ এতটুকুই, তার নাম আব্দুর রহিম এতটুকু, তার নাম উবায়দুল কাদের এতটুকু, তার নাম হাসান মাহমুদ এতটুকুই, তার নাম হাসিনা এতটুকুই, তার নাম আর কোন এক দুটা নাম কোন না, নামও ভুলে গেছে হ্যাঁ, আয় হায়, এদের নামও রাখবে না। এদের নাম নিশানা মুছে দিতে হবে এই দেশ থেকে। এই খুনিদের নাম নিশানা এই দেশে থাকুক, যুবকরা এটা কি চায়? কেটায় তো বাকছে, এ তো দেশে নাই তো, এগুলা মানুষ রূপী জানোয়ার ছাড়া কিচ্ছু না। তাহলে এবার বুঝেন, মানুষের হাদিসটা ভালো করে বুঝেন, মানুষের এমন একটা সমাজ হবে ইসলামটা শুধু নামে থাকবে, আর কোথাও ইসলাম থাকবে না। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর সময় এমন একটা আসবে, এমন একটা অবস্থা হবে নাম ছাড়া ইসলামের আর কিছু থাকবে না। আজকে আপনি দেখেন আমাদের দেশে আমরা বলি 92% মুসলমান,
আমাদের দেশে আমরা বলি ৯২% মুসলমান। আমাদের কয়জনের ঘরে ইসলাম আছে? আমাদের কয়জনের শরীরে ইসলাম আছে? আমাদের কয়জনের ব্যবসা ইসলাম আছে? আমাদের কয়জনের পরিবারের সদস্যদের ভিতর ইসলাম আছে? আমাদের কয়জনের রাজনীতিতে ইসলাম আছে? আমাদের কয়জনের বিবাহ শাদীতে ইসলাম আছে? আমাদের কয়জনের সন্তানদের মাঝে ইসলাম আছে? আমাদের কয়জনের অর্থনীতিতে ইসলাম আছে? আমাদের সকলের রাষ্ট্রে কি ইসলাম আছে? আমাদের সংবিধানে কি ইসলাম আছে? আমাদের বিচার ব্যবস্থায় কি ইসলাম আছে? আমাদের সংসদে কি ইসলাম আছে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মার উপর সবচেয়ে কষ্টের যে হালাত হবে, এই উম্মার কাছে ইসলামের নাম ছাড়া আর কিছু থাকবে না। আজকে আমাদের কাছে ইসলাম নামটাই আছে, আমাদের শরীরে ৩.৫ বডিতে ইসলাম নাই। ওই যে আমি হাদিস বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা শুনো, লা তাত্তাবিউন্না সুনানা সানানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরা' হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। এই উম্মাহ প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানকে ফলো করবে। আজকে মুসলমানদের শরীরে দেখেন, সরওয়ার দু আলমের ইসলামকে পাবেন না, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি পাবেন। মুসলমানদের চেহারায় দেখেন, সরওয়ার দু আলমকে পাবেন না, ইহুদি খ্রিস্টানকে পাবেন। মুসলমানদের বিবাহ শাদীতে দেখেন, সরওয়ার দু আলমের আদর্শকে পাবেন না, ইহুদি খ্রিস্টানের আদর্শ পাবেন। মুসলমানদের পরিবার দেখেন, সরওয়ার দু আলমের আদর্শ পাবেন না, ইহুদি খ্রিস্টানদের আদর্শ পাবেন। মুসলমানদের কমিউনিটি সেন্টারে দেখেন, সরওয়ার দু আলমের আদর্শ পাবেন না, ইহুদি খ্রিস্টানের আদর্শ পাবেন। মুসলমানদের রাজনীতিতে দেখেন, সরওয়ার দু আলমের আদর্শ পাবেন না, ইহুদি খ্রিস্টানের আদর্শ পাবেন। মুসলমানদের ব্যবসায় দেখেন, সরওয়ার দু আলমের আদর্শ পাবেন না, ইহুদি খ্রিস্টানের আদর্শ পাবেন। মুসলমানদের অর্থনীতিতে দেখেন, সরওয়ার দু আলমের আদর্শ পাবেন না, ইহুদি খ্রিস্টানের আদর্শ পাবেন। মুসলমানদের সংবিধান দেখেন, সরওয়ার দু আলমের আদর্শ পাবেন না, ইহুদি খ্রিস্টানের আদর্শ পাবেন। মুসলমানদের সংসদ দেখেন, সংবিধান দেখেন, বিচার ব্যবস্থা দেখেন, কোথাও আজকে সরওয়ার দু আলমের আদর্শ নয়, সব জায়গায় আজকে ইহুদি খ্রিস্টানের আদর্শের জয় জয়কার। অথচ আল্লাহ বলেছেন ইসলামকে পরিপূর্ণ ফলো করো। এখন আপনি আজকে হিসাব মিলান, আজকে আপনি যখন এখান থেকে বের হবেন, আপনি যখন আজকে ওয়াজ শুনে যাবেন, ওয়াজ শুনে বাসায় গিয়ে আপনি রেজাউল করিম আবরার সাহেবের ওয়াজের সাথে চিন্তা করবেন, মিলাবেন। কি মিলাবেন? যে আল্লাহ বলেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে আমার শরীরে ইসলাম আছে কিনা, আমার বাচ্চাদের মাঝে ইসলাম আছে কিনা, আমার পরিবারে ইসলাম আছে কিনা, আমার ব্যবসায় ইসলাম আছে কিনা, আমার রাজনীতিতে ইসলাম আছে কিনা, আমি যে কথা বলি ইসলাম আছে কিনা, আমি যে খাই ইসলাম আছে কিনা, আমি যে পড়ি ইসলাম আছে কিনা, এগুলো আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই? আজকে আচ্ছা একটা বলে, আমাদের বিবাহ শাদী, আমাদের বিবাহ শাদীতে আপনি গায়ে হলুদ পাবেন, হিন্দুদের সংস্কৃতি। বিয়ের আগের রাতে নাচ গান বাজনা পাবেন, কাফেরদের সংস্কৃতি। বিয়ের দিন বরযাত্রী পাবেন, বৌদ্ধদের সংস্কৃতি। আপনি বিয়েতে ইহুদিদের সংস্কৃতি পাবেন, খ্রিস্টানদের সংস্কৃতি পাবেন, হিন্দুদের সংস্কৃতি পাবেন। কিন্তু সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় বিবাহ। খুব মনোযোগ, যুবকরা ভালো করে বুঝো যারা বিয়ে করো নাই। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে বিবাহ, যেখানে ইসরাফ থাকবে না, যেখানে হারাম থাকবে না, যেখানে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ থাকবে না, যেখানে মুশরিকদের অনুসরণ থাকবে না, যেখানে বৌদ্ধদের অনুসরণ থাকবে না। এই নোয়াখালীতে প্রত্যেক দিন নোয়াখালী জেলায় কমসে কম 100টা তো বিয়ে হচ্ছে। ওই পিচ্ছি কইতেছে, জি আপনারা কথা বল না দেখুন। এই নোয়াখালী জেলায় প্রত্যেক দিন কমসে কম 100টা বিয়ে। আচ্ছা 100টা বাদ দেন, 50টা হচ্ছে না? এই 50টা বিয়ের 5টা বিয়েতে কি আপনি সরওয়ারে দু আলমের পরিপূর্ণ আদর্শ পাবেন? হ্যাঁ, আপনি আগের রাত্রে, বিয়ের আগের রাত্রে এরকম ডেক সেট লাগিয়ে গান বাজনা করা আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, তবে আমার সিলেটে দেখেছি আছে। আছে না নাই? 3-4 দিন আগেও হয়েছে। আচ্ছা, হ্যাঁ, শরীর গরম করে।
আহা, তাহলে ওয়াজটা ভালো, এবার ওয়াজ বুঝা গেল, তাহলে ওয়াজ জায়গা মতো হচ্ছে। শুনেন, বিয়ের আগের রাতে ডেকসেট লাগিয়ে গান বাজনা করতো মক্কার মুশরিকরা। কারা করতো? মক্কার। দেখেন, তারিখের যে কোনো কিতাবে আপনি একটা ঘটনা পাবেন, ইতিহাসের যে কোনো কিতাবে আপনি ঘটনা পাবেন। কি ঘটনা জানেন? নবী ইসলামের বয়স যখন 10 বছর 11 বছর, এরকম ছোট্ট শিশু, ওই যে পিচ্ছির মতো। নবী করিম সাল্লাল্লাহু বয়স কত? এই পিচ্ছি, আপনার বয়স কত? 11। মনে করো দাঁড়াও তুমি, এত সময় লাগে দাঁড়াইতে, বসো। এই যে পিচ্ছির মতো নবী ইসলামের বয়স যখন 10-11, একদিন মক্কায় তিনি সন্ধ্যাবেলায় মক্কাতে ছাগল চড়াচ্ছিলেন। ছোট মানুষ, ভাইয়ের সাথে ছাগল নিয়ে গেছেন, দুধ ভাইয়ের সাথে। হঠাৎ ছাগলের পিছনে পিছনে ছুটছেন। আল্লাহ নবী ইসলাম যখন দিনে ছাগল চড়াতেন, আমার নবীর মাকাম আল্লাহর কাছে কত বেশি, আমার নবীর মর্যাদা কত বেশি। আরবে কি পরিমাণ তপ্ত রূপ থাকে আপনারা জানেন? আরবের রূপ কি পরিমাণ ভয়াবহ হয় আপনারা জানেন? টিকা যায় না, মাথার মগজ মনে হয় গরম হয়ে যায়। আব্দুল্লাহ বলেন, আমি দেখলাম ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে ছাগল চড়ানোর জন্য হাঁটে। কোথাও মেঘ নাই, ছায়া নাই, মরুভূমিতে ছায়া পাবেন কোথায়? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকেই হাঁটেন, দৌড়ান, আকাশের একটা ছোট্ট মেঘ ছোট্ট মুহাম্মদকে ছায়া দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করছেন, আমি হঠাৎ শুনলাম কোলাহল, আওয়াজ, চেঁচামেচি, বাজনা, এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছোট, ভাইকে জিজ্ঞেস করলেন, ভাই কি হচ্ছে? উনি বলেন, আমাদের এখানে কালকে বিয়ে হবে, আর বিয়ে উপলক্ষে আগের রাত্রে ফুর্তি করতেছে, গান বাজনা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন ছোট, একদম ছোট মানুষ। যেহেতু তিনি ছোট, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ছোট্ট মনে এই কথাটা উদিত হলো, মানুষ কেমনে উৎসব করে একটু দেখে আসি। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগেও নিষ্পাপ। বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত মানে প্রাতিষ্ঠানিক নবুয়ত 40 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবুয়ত লাভের আগেও নিষ্পাপ। বলেন, আগেও নিষ্পাপ, পরেও নিষ্পাপ, মাসুম। বলেন, মাসুম। আল্লাহ নবী নবুয়ত লাভের আগেও মাসুম, নবুয়ত লাভের পরেও মাসুম। মাসুম মানে বলেন নিষ্পাপ। সবাই বলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র। তিনি নবুয়তের দায়িত্ব পালনে কোনো ভুল করেন, তিনি নবুয়তের দায়িত্ব পালনে কোনো ত্রুটি বিচ্যুতি করেন। এটা মাসুমের 5টা অনুবাদ করলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ছোট্ট মনে এই কথাটা উদিত হয়েছে শুধু, যে একটু দেখে আসি কেমনে কি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটা আমার অন্তরে উদিত হওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটা আমার অন্তরে উদিত হওয়ার সাথে সাথে আমার এমন ঘুম আসছে, হঠাৎ করে আমার এমন ঘুমে ধরেছে, আমার ভাইয়ের এমন ঘুমে ধরেছে যে আমি মরুভূমির বালিতে শুয়ে পড়ছি। সারা রাত আমি এখানে ঘুমাইছি, আমার পাশে ছাগল চড়ছে। পরের দিন ফজরের পরে যখন সূর্য উঠছে, সূর্যের গরম আসে যখন আমার গায়ে লাগছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমার ঘুম ভাঙছে। তাহলে বিয়ের আগের রাতে গান বাজনা করতো কারা? ইয়ামে জাহিলিয়াতের মুশরিকরা। আজকে আপনি সরওয়ারে দো আলমের আদর্শ লাভ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইন্না আ'যামান নিকাহি বারাকা, ইন্না আ'যামান নিকাহি বারাকা আইসারুহু মাউনা, ইন্না আ'যামান নিকাহি বারাকা। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ওই বিয়েতে বারাকা দেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ওই বিয়েতে বারাকা দেন আইসারুহু মাউনা, যে বিয়েতে খরচ যত কম হয়, যে বিয়েতে ব্যয় যত কম হয়, আল্লাহ তাআলা ওই বিয়েতে বারাকা তত বেশি দেন। আজকে দেখেন আমাদের বিয়েতে আপনি গায়ে হলুদ পাবেন, হিন্দুদের সংস্কৃতি,
আপনি এমনি হলুদ মাখতে চাচ্ছেন, আমাকে বলেন, এক ট্রাক হলুদ পাঠাই দেবো, মাকে দিচ্ছেন। কিন্তু নারী পুরুষ একত্রিত হয়ে শরিয়ার পর্দার বিধান লঙ্ঘন করে বিয়ের আগের রাতে একজন আরেকজনের গায়ে হলুদ মাখানো, যে আপনার মাহরাম না, অর্থাৎ যার সাথে আপনার পর্দা করা ফরজ, তার সাথে আপনি মাখামাখি করে একজন আরেকজনের গায়ে, এই যে হলুদ মাখার সংস্কৃতি আমাদের দেশে আছে না নাই? এগুলো হলো হিন্দুদের সংস্কৃতি। আগে আমাদের দেশে হিন্দুদের মানে একদম ওই হিন্দুদের আমলে দেখা যেত এক গ্রাম থেকে আরেক গ্রাম যাচ্ছে স্ত্রী আনতে, রাস্তায় অনেক সময় ডাকাতি হতো। এখন যাতে ডাকাতে আক্রমণ করতে না পারে এই জন্য যে বর স্ত্রী নিয়ে আসবে সাথে সাধারণত কিছু সামানা টামানা দেয়, সাথে 8-10 জন যুবক নিয়ে যেত যাতে পথে ডাকাতি মাকাতি না হয়। তো এই যে 8-10 জন নিয়ে যেত, প্রথমে নিয়ে যেত ডাকাতি যেন না হয় এজন্য। এটা আস্তে 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 বরযাত্রী। এখন ব্যয় হিসাব কয়জন নিয়ে আসবো? যে 200 জন না, ব্যয় আমার গোষ্ঠী আর একটু বড়, আরো 50 জন বাড়ান কমিটি সেন্টারে। একটা মুসলিম দাম্পত্য শুরু হচ্ছে অশ্লীলতা দিয়ে, একটা মুসলিম দাম্পত্য শুরু হচ্ছে হারাম দিয়ে, একটা মুসলিম দাম্পত্য শুরু হচ্ছে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের আদর্শে। ওই দাম্পত্যের সুখ কি আসবে, শান্তি কি আসবে? আর ওই দাম্পত্য থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে সে যদি বড় হওয়ার পর আপনাকে আয়না করে না রাখে, আপনাকে বৃদ্ধাশ্রমে না রাখে, আপনার না পিটায়, আপনার খেদমত না করে, আপনি কেন তাকে বদ্ধ দিবেন? আপনি তো শুরুই করছেন হারাম দিয়ে। তাহলে বোঝা গেল, আলোচনার শেষ দিকে চলে আসছে, ভালো করে বুঝেন। জীবনের সব ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা, জীবনের সব ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা শুধু জরুরি না, ফরজ। আজকে দেখেন নবী বলেছেন, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, এই উম্মার কাছে ইসলাম নাম ছাড়া কিছু থাকবে না। আজকে আমাদের বিয়েতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, রাষ্ট্রে ইসলাম নাই, বিচার ব্যবস্থা ইসলাম নাই, সংসদে ইসলাম নাই, সংবিধানে ইসলাম নাই, কোথাও ইসলাম নাই। ইসলাম শুধু রাখছি মসজিদে শুক্রবারে গরম জিলাপি খাওয়ার জন্য। ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম থাকবে নাম ছাড়া, আর কিছু থাকবে না। আরেকটা কথা বলেছেন, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এখন দিন না রাত? সবাই একমত তো? এখন দিন না রাত? দেখেন, রাতের অন্ধকারে রাস্তায় সাপ থাকতে পারে, রাতের অন্ধকারে বিচ্ছু থাকতে পারে, রাতের অন্ধকারে পোকা থাকতে পারে, রাতের অন্ধকারে আপনি উষ্টা খেয়ে পড়ে যেতে পারেন, রাতের অন্ধকারে আপনি ব্রিজের সাথে ধাক্কা খেতে পারেন, রাতের অন্ধকারে আপনি গাছের সাথে ধাক্কা খেতে পারেন, রাতের অন্ধকারে আপনি পাশের খালে পড়ে যেতে পারেন, রাতের অন্ধকারে আপনি পুকুরে পড়ে যেতে পারেন। তাহলে রাতের অন্ধকার দূর করার জন্য আপনি টর্চ লাইটের ব্যবস্থা করেন, রাতের অন্ধকার দূর করার জন্য আপনি লাইটের ব্যবস্থা করেন, জেনারেটরের ব্যবস্থা করেন। আপনি বাসায় যেতে কিচ্ছু পাচ্ছেন না, অন্তত মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে হলেও আপনি রাতে পথ চলেন। তাহলে প্রশ্ন হলো, আপনি খুব সহজ করে বুঝলেন, রাতের অন্ধকার দূর করার জন্য আপনি টর্চ লাইটের প্রয়োজন হয়, রাতের অন্ধকার দূর করার জন্য আপনার মোবাইলের লাইটের প্রয়োজন হয়, জেনারেটরের প্রয়োজন হয়, বিদ্যুতের প্রয়োজন হয়। কিন্তু ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দুনিয়াতে আপনি যখন পথ চলবেন আপনার সামন অন্ধকার করে রাখবে শয়তান, আপনার ডান অন্ধকার করে রাখবে শয়তান, আপনার বাম অন্ধকার করে রাখবে শয়তান। এবার শয়তানের অন্ধকার পাড়ি দিয়ে আপনি কোন বাতি দিয়ে জান্নাতের পথে চলবেন? শয়তানের অন্ধকার আপনি কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি বিদ্যুৎ দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো, আমার সামনে যে শয়তান অন্ধকার করে রাখলো, আমার ডান যে শয়তান অন্ধকার করে রাখলো, আমার বাম যে শয়তান অন্ধকার করে রাখলো, আমার পিছন যে শয়তান অন্ধকার করে রাখলো, শয়তানের অন্ধকার আমি কোন বাতি জ্বালিয়ে দূর করব? আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফীহি হুদাম ওয়া নূর, এই কোরআন হলো পথ প্রদর্শক, এই কোরআন হলো বাতি, এই কোরআনের বাতি জ্বালিয়ে যারা পথ চলবে, এই কোরআনের আলোয় আলোকিত হয়ে যারা পথ চলবে, এই কোরআনের আলো আলোকিত হয়ে যারা কোরআনের বাতি দিয়ে পথ চলবে, ওই কোরআন পথ দেখিয়ে আলো দেখিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন হলো আলো, কোরআন হলো বাতি। অন্ধকারের পথ চলতে হলে বাতির প্রয়োজন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বাতি দিয়েছেন কোরআন। শয়তানের অন্ধকার আপনি কোরআনের বাতি দিয়ে দূর করবেন।
সেকুলারিজমের অন্ধকার আপনি কোরআনের বাতি দিয়ে দূর করবেন, সোশ্যালিজমের অন্ধকার আপনি কোরআন দিয়ে দূর করবেন, ডেমোক্রেসির অন্ধকার আপনি কোরআন দিয়ে দূর করবেন, মানব রচিত তন্ত্রমন্ত্রের অন্ধকার আপনি কোরআন দিয়ে দূর করবেন, ব্রিটিশ রচিত আইনের অন্ধকার আপনি কোরআন দিয়ে দূর করবেন, হিন্দুত্ববাদী আগ্রাসনের অন্ধকার আপনি কোরআন দিয়ে দূর করবেন, ইহুদিবাদের অন্ধকার আপনি কোরআন দিয়ে দূর করবেন। এবার প্রশ্ন হলো, যে কোরআন দিয়ে আপনি বাতি জ্বালিয়ে সব অন্ধকার দূর করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মার উপর এমন একটা হালাত আসবে, এই উম্মার উপর এমন একটা অবস্থা আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, লাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, লাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। এই উম্মার ঘরে ঘরে থাকবে কোরআন, কিন্তু কোরআন দিয়ে পরিবার গঠিত হবে না, কোরআন দিয়ে ব্যক্তি গঠন হবে না, কোরআন দিয়ে সমাজ গঠন হবে না, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হবে না, কোরআন দিয়ে সংবিধান হবে না, কোরআন দিয়ে সংসদ হবে না, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হবে না, কোরআন দিয়ে অর্থনীতি হবে না, সমাজে কোরআন থাকবে না, রাষ্ট্রে কোরআন থাকবে না, সংসদে কোরআন থাকবে না, বিচার ব্যবস্থায় কোরআন থাকবে না, আইন আদালতে কোরআন থাকবে না। কোরআন শুধু ঘরে রাখবে, মাঝে মধ্যে বের করে তিলাওয়াত করবে, বাস এতটুকু। তিলাওয়াত করা তো একটা বড় ইবাদত, কিন্তু কোরআন দিয়ে সমাজ চালানোর দরকার আছে না নাই? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার প্রয়োজন আছে না নাই? কোরআনের আলোকে সংসদ পরিচালিত হওয়ার প্রয়োজন আছে না নাই? কিন্তু কোরআন না মুসলমানের ইসলাম থাকবে, না মুসলমানের কোরআন থাকবে। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, এই উম্মাহ প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করবে, এই উম্মাহ প্রত্যেকটা কাজে ইহুদি খ্রিস্টানকে ফলো করবে, এই উম্মাহ প্রত্যেকটা বিষয়ে ইহুদি খ্রিস্টানকে ফলো করবে। আজকে আমি বলেছিলাম যে আমাদের আজকে সবচেয়ে বড় সংকটের জায়গা আত্মপরিচয়। আজকে আমার সব জায়গায় কোন ক্ষেত্রে আমি সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করি না। আজকে আমি ইহুদিদেরকে ফলো করি, আজকে আমি খ্রিস্টানদেরকে ফলো করি, আজকে আমি হিন্দুদেরকে ফলো করি, আজকে আমি বৌদ্ধদেরকে ফলো করি, অমুক তমুক আমার সেলিব্রিটি হয়ে যায়, অথচ সরওয়ার দু আলমের আদর্শ আমার জীবনে নাই। ও মুসলমান, পৃথিবীর প্রান্তে 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 পৃথিবীর পালাবদল শুরু হয়ে গিয়েছে। গত 1 শতাব্দী আমরা মার খেয়েছি, গত 1 শতাব্দী মুসলমানরা পরাজিত হয়েছে। এই শতাব্দীতে মুসলমান আর মার খাবে না, এই শতাব্দী মুসলমানদের বিজয়ের শতাব্দী হবে ইনশাআল্লাহ। তার এই শতাব্দী পৃথিবীর প্রান্তে প্রান্তে আফগানিস্তানে মুসলমানরা বিজয় লাভ করেছে, সিরিয়ায় মুসলমানরা বিজয় লাভ করেছে, তো এরপরে দেখেন আফ্রিকায় মুসলমানরা বিজয়ের পথে, ফিলিস্তিনেও মুসলমানরা জিতবে ইনশাআল্লাহ। বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করেছি, সামনে চূড়ান্ত বিপ্লব হবে ইসলামকে বিজয় করার মেহনত ইনশাআল্লাহ। সুতরাং এই শতাব্দীতে আমাদের কাজ কি? প্রত্যেকে জীবনের সব ক্ষেত্রে সরওয়ার দু আলমের আদর্শ ফলো করবো তো ইনশাআল্লাহ, ইসলামকে ফলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহকে হাজির নাজিরকে ওয়াদা করেন, ইসলামকে ফলো করবো তো ইনশাআল্লাহ। আর কারো বাপের অনুসরণ করবো না, কারো নেত্রীর অনুসরণ করবো না, নো ভারত, নো আমেরিকা, নো ইন্ডিয়া। এখন থেকে সরওয়ার দু আলমের আদর্শই হবে আমাদের সংবিধান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক, জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে সরওয়ার দু আলমকে ফলো করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।